মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল, কিন্তু তার পরিবর্তে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়ছে সংঘাত। পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। নির্ধারিত সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া ইরানের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হলেও তা যথেষ্ট নয়। I can tell you they are negotiating, we think, in good faith. মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে, আর আগামীকাল রাতেই সেটা হতে পারে। ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত যে আলটিমেটাম দেয়া আছে সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়েছে তা মোটেও যথেষ্ট নয়। আমরাই বিজয়ী, তারা সামরিকভাবে পরাজিত। এখন তাদের হাতে শুধু একটি দাবি, তা হলো হরমুজ থেকে উপার্জন। অন্যদিকে ট্রাম্পের এই হুমকিকে অবাস্তব ও বিভ্রান্তিকর বলেছে ইরানের সামরিক বাহিনী। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এসব হুমকি যুক্তরাষ্ট্রের অপমান ও ব্যর্থতা ঢাকতে পারবে না। মার্কিন প্রেসিডেন্টের রূঢ় বক্তব্য অহংকার এবং ভিত্তিহীন হুমকি। অচলাবস্থার মুখোমুখি হয়েছেন বলে এসব বলছেন, এবং মার্কিন সামরিক বাহিনী বারবার পরাজয়কে ঢাকতেই এমন আচরণ। যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ তাদের আগের পরাজয়ের সঙ্গে আরেকটি নতুন পরাজয় যুক্ত করবে। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। আরাফাত ইসলাম, ৭১।